এই ঢাকা শহরে সবচেয়ে বয়স্ক লুচ্চা কারা জানেন? বাড়িওয়ালারা। আপনি বাড়ি ভাড়া নিতে যাবেন, আপনাকে দেখেই বলবে আপনার বউ আছে, মানে বউ থাকতে হবে, বউ ছাড়া বাসা ভাড়া দেবে না, মানে ব্যাচেলররা বাসা ভাড়া পাবেই না। ভাই আমি বউটা পাবো কই? আমি একদিন একটা বাসার মালিককে গিয়ে বলছি যে আঙ্কেল, জি আমার বউ আছে, আমি যেদিন আপনার বাসায় উঠবো আমার বউ নিয়েই উঠবো। আমার মালিক বাসাটা ভাড়া দিছে, বাসায় উঠছি, 7 দিন হয়ে গেছে, আমি কোনো বউ ম্যানেজ করতে পারি নাই। পরের দিন মালিক বলতেছে কি ব্যাপার, তোমার বউ কই? আলো আঙ্কেল আগামীকালকে আসবে, আজকে আসতে পারতো কিন্তু বিদেশনের জ্যামে আটকায় গেছে। ভাই বিশ্বাস করেন, আমি ওই বাসায় থাকার জন্য বহুত কষ্টে আমি আমার বান্ধবীকে রাজি করাইছি। না আমার বান্ধবী খুব ভালো, আমার অনেক বন্ধুকে সে চুক্তিতে বউ হিসেবে সাহায্য করছে। আমি আমার বান্ধবীকে যেদিন নিয়ে আসছি, আমার বাসার মালিককে দরজা নক করছে, আঙ্কেল দেখেন আমার বউকে নিয়ে আসছি। মালিক আমার বান্ধবীকে দেখে সেই খুশি, লুচ্চা তো। পরের দিনে মালিক এসে আবার নক করছে, কি ব্যাপার আপনার বউ কই? মেজাজটা খারাপ হয় না ভাই? আমি এই ঢাকা শহরে একটা ব্যাচেলর ছেলে, আমি এখনো চাকরি খুঁজতেছি ভাই। আমি ওই বান্ধবীকে 1 রাতের বেশি রাখতে পারবো? ও তো 1 ঘন্টা পরে রেট বাড়ায় দিছে। যাই হোক আমি ঠান্ডা মাথায় বুদ্ধি করে বললাম, আঙ্কেল বউ বাপের বাড়ি গেছে, 10 দিন পর ব্যাক করবে। পরের দিন সে আবার নক করছে, দরজা খুলে দেখে আমার খাটের মধ্যে একটা মেয়ে। কি ব্যাপার তোমার খাটে এই মেয়েটাকে? আলো আঙ্কেল আমার বউয়ের মামাতো বোন। কম এই বাসায় তো বউ ছাড়া থাকা যাবে না, অন্য কোনো মেয়ের লোকে থাকা যাবে না। আলো আঙ্কেল এটাও আমার বউ, যদি আপনি মনে করেন। এবার বাড়ির মালিক আমার এই অত্যাচারে শেষ পর্যন্ত বাসায় সিসিটিভি লাগাইছে, অনেকগুলো সিসিটিভি লাগাইছে এই বাসায় কে আসে যায় এটা দেখার জন্যে। মানে সিসিটিভি এমনভাবে লাগাইছে, বাসাটা এমন নিরাপত্তার মধ্যে রাখছে, আমার কাছে মনে হয়েছে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ওই বাসা ভাড়া নিয়ে থাকা উচিত। আর এই বাসায় সিসিটিভি লাগার পর সবচেয়ে বেশি খুশি কে জানেন? বাড়ির দারোয়ান, কারণ তারা এখন টিভিতে দেখা যায়। তার আবার 3টে ফ্যানও তৈরি হয়েছে, বাড়ির মালিক, তার বউ এবং কাজের বেটি। একদিন দেখতেছি যে দারোয়ান মানে কালো সানগ্লাস পরছে, স্যুট বুট নতুন শার্ট পরা এবার হাঁটতেছে, মানে পায়চারি করতেছে গেটের সামনে। আরে ভাই কি ব্যাপার, আপনি আজকে এই যে স্যুট বুট সানগ্লাস পরা গেটের সামনে এবার পায়চারি করতেছেন, আবার এটা কি? কয় ভাই এখন তো বাসায় মালিক নাই, মালিকের বউ নাই, শুধু কাজের বেটি আছে। ও এখন মনিটরের মধ্যে আমাকে দেখতেছে, ঠিক আছে, আমাকে দেখতেছে, আমি অভিনয় করতেছি, ওরা আমি ভালোবাসি, ওরা আমি লিপ কিস ফ্লাইং কিস দিচ্ছি। কি একটা অবস্থা! স্মার্ট বাড়িওয়ালার স্মার্ট দারোয়ান। রাতের বেলা সেই বাড়িওয়ালা বাসায় ফিরছে, হ্যাঁ তো সারাদিন দেখে নাই, রাতের বেলা সেই ফুটেজগুলো সে ব্যাকপাস করে করে দেখতেছে, দেখে যে তার দারোয়ান এভাবে পায়চারি করতেছে, নতুন শার্ট প্যান্ট সানগ্লাস পরে এরকম করতেছে। পরে ওরা ডাক দিছে, ওই কি ব্যাপার তুমি আজকে গেটের সামনে নতুন শার্ট প্যান্ট সানগ্লাস পরে এরকম কি করতেছো, এগুলো কেন করছো, কি সমস্যা কি? কয় স্যার আপনি আমাকে আর এই একই পোশাকে কতদিন দেখবেন স্যার, এজন্য আজকে নতুন সানগ্লাস প্যান্ট শার্ট পরে একটু পায়চারি করছি, গার্ড দিছি, অভিনয় করছি, ভালো হয়েছে না স্যার? বাড়ির মালিক এখন মহা বিপদে, সিসিটিভি লাগানোর পর বাড়ির মালিকই পড়ছে বিপদে। হ্যাঁ এখন বাড়ির মালিক সিসিটিভির মনিটরে গার্ড দেয়, দারোয়ান কি করতেছে, দারোয়ান ঠিকমতো গার্ড দিচ্ছে কিনা। এমনও গেছে যে বাড়ির মালিক মানে তার বেডরুমে সিসিটিভির ইয়ে লাগাইছে, মানে মনিটর রেখে দিছে, টিভি বাদ, সে এখন সিসিটিভি দেখে। কি একটা অবস্থা বাড়ির মালিকের। যাই হোক সেই বাড়ির মালিক আবার শেষ পর্যন্ত বাসায় নতুন লিফট লাগাইছে, বুঝছেন। এই লিফট লাগানোর পর আমারে বলছে কি, কয় মিরু সাহেব এই লিফটের মধ্যে মলার বালতি নিয়ে ওঠা নামা করা নিষেধ। আর আমি ঠিক আছে, আমি পরের দিন করছি কি, মলার বালতি লিফটে ঢুকাই দিয়েছি, সুইচ দিয়েছি, দিয়ে নিচে গিয়ে নামছি। পরের দিন আবার
আমি আবার সেম কাজ করছে, মলার বালতি লিপটে দিছি, দিয়ে সুইচ দিয়ে নিচে দাঁড়ায় আছি। ওই সময় মালিক নামছে, আঙ্কেল লিফটের মধ্যে তো মলার বালতি নিয়ে উঠা নামা করা নিষেধ, এটা কিন্তু ঠিক না। এবার মালিক আমার গেছে সেই দেখ বেটা আমার বাসা, আমি উঠবো নাকি বালতি কাজ আমার নাকি, তাহলে বালতি কে নামাইছে? এত সেতেন না, আমরা জানি, এত ভাব দেখা লাভ নাই। আপনি এই বাসাটা কিভাবে করছেন, এই 6 তলা কিভাবে করছেন আমরা জানা আছে, কিভাবে করছি। হ্যাঁ, আপনার বউ নিচতলা ভাড়া দিয়া এই 6 তলা করছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দ্যাটস মাই টাইম।